হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে টাইম ফ্রেম। টাইম ফ্রেম জিনিসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। আপনারা কনভেনশনাল মেথডে যেরকমভাবে টাইম ফ্রেম জিনিসটাকে ভাবেন বা চিন্তা ভাবনা করেন, টাইম ফ্রেম বলতে আমি যেটা মিন করছি সেটা একটু হলেও আলাদা। ওকে, অনেকেই টাইম ফ্রেম বলতে এই জিনিসটা বোঝেন যে আমি চার্ট কত মিনিটে সেট আপ করবো, অর্থাৎ আপনি 5 মিনিটের চার্ট সেট আপ করবেন নাকি 15 মিনিটের টাইম ফ্রেমে কাজ করবেন। সরি, তো আপনি কী টাইপের টাইম ফ্রেম সিলেক্ট করবেন সেটা ভীষণভাবে ইম্পর্ট্যান্ট শেয়ার বাজারে কাজ করার জন্য। অনেকেই আছেন যারা ইন্ট্রাডেতে ট্রেড করেন এবং ইন্ট্রাডে ট্রেড করার সময় তারা 2 ঘন্টার টাইম ফ্রেম দেখতে শুরু করেন, বা অনেকেই আছেন 4 ঘন্টার টাইম ফ্রেম দেখেন। ইন্ট্রাডে ট্রেডিং কিন্তু 2 ঘন্টা 4 ঘন্টার টাইম ফ্রেমে হয় না। অনেকেই আছেন 15 মিনিটের টাইম ফ্রেম ফলো করেন, রাইট? আপনি কি টাইপের টাইম ফ্রেম ফলো করছেন তার ওপরে আপনার পুরো ট্রেডের আপ ট্রেন্ডটা নির্ভর করছে, এবং তার সাথে সাথে পুরো ট্রেন্ডটা নির্ভর করছে, এবং তার সাথে সাথে যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি কি টাইপের ট্রেডার সেটাও তার ওপর নির্ভর করছে। অনেকেই আছেন যারা স্ক্যাল্পিং করেন, অর্থাৎ তারা যে টাইম ফ্রেমটা সিলেক্ট করেন সেটা হচ্ছে 1 মিনিটের টাইম ফ্রেম। 1 মিনিটের মধ্যে প্রাইসের যে ফ্ল্যাকচুয়েশনটা হয় সেটা তারা ট্রেড করার চেষ্টা করেন, এবং তার জন্য তাদের যে এন্ট্রি এবং এক্সিটের মধ্যে যে টাইমের গ্যাপ সেটা থাকে হচ্ছে 30 সেকেন্ড, কারোর ক্ষেত্রে 10 সেকেন্ডস এরকম, বা অনেক ক্ষেত্রে ম্যাক্স হচ্ছে 2 to 5 মিনিটস, তার থেকে বেশি তারা কিন্তু স্টে করে থাকেন না। বাট আপনি যদি 5 মিনিটের টাইম ফ্রেম ফলো করেন সেক্ষেত্রে আপনাকে মোটামুটিভাবে 30 মিনিট অবধি আপনি সেই গেমটাতে স্টে করে থাকতে পারেন। অর্থাৎ আপনি যে টাইম ফ্রেমটা সিলেক্ট করছেন তার হাফ টাইম, অর্থাৎ আপনি যদি 5 মিনিট সিলেক্ট করেন তার হাফ হচ্ছে 2.5 মিনিটস। তার মানে আপনার ট্রেডটার মধ্যে মিনিমাম 2.5 মিনিটস থাকা উচিত, এবং ম্যাক্সিমাম হচ্ছে ইন্টু 6 বা ইন্টু 10 হয়। অর্থাৎ আপনি মোটামুটিভাবে 30 মিনিটস টু 45 মিনিটস অবধি স্টে করে থাকবেন। তাহলে কি হবে, ওই 5 মিনিটের যে টাইম ফ্রেমের মধ্যে যে র্যালিটা হচ্ছে সেই র্যালিটা আপনি এনজয় করতে পারবেন। সিমিলারলি আপনি যদি 15 মিনিটস টাইম ফ্রেম ফলো করেন আপনার তাহলে মোটামুটিভাবে 1.5 থেকে 2 ঘন্টার কাছাকাছি স্টে করা উচিত একটা ট্রেন্ডের মধ্যে, বা দেখা উচিত। তার মধ্যে যদি র্যালি আসে বা প্রফিট আসে সেটা আপনি বুক করবেন, না হলে আপনি সেই সময় স্টপ লস অ্যাকসেপ্ট করতে পারেন। স্টপ লস বলতে আমি এখানে আপনার ওই এক্স্যাক্ট প্রাইসটার কথা বলছি না, আমি এক্ষেত্রে বলছি টাইম স্টপ লসের কথা। স্টপ লস অনেক রকমের হয়, তার মধ্যে টাইম স্টপ লস একটা স্টপ লস। অর্থাৎ আপনি কোনো একটা ট্রেন্ডের মধ্যে যদি এন্ট্রি নেন, অর্থাৎ কোনো একটা স্টকের মধ্যে বা অপশানের মধ্যে যদি এন্ট্রি নেন, সেটা যদি আপনার ফরে নেক্সট কিছুটা সময় অবধি না দৌড়ায়, তার মানে আপনার যে ডিসিশনটা সেটা ভুল প্রমাণ হয়েছে, আপনি তখন সেই ট্রেডটা থেকে প্রফিট হোক বা লস হোক আপনি এক্সিট করবেন। এটাকে বলা হয় টাইম স্টপ লস। অনেকেই টাইম স্টপ লস নিতে জানেন না, বা অনেকেই টাইম স্টপ লস নেন না। যারা এই জিনিসটা করেন না তারা কিন্তু অনেক ক্ষেত্রে লসের সম্মুখীন হয়ে থাকেন। সুতরাং টাইম স্টপ লস হচ্ছে একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এবং এই টাইম স্টপ লসটা আসে কীভাবে? টাইম স্টপ লসটা সম্পূর্ণভাবে আসে হচ্ছে আপনার সঠিক টাইম ফ্রেম নির্বাচন থেকে। আপনি যদি সঠিকভাবে টাইম ফ্রেম না নির্বাচন করতে পারেন তাহলে কিন্তু আপনার কোনোভাবেই স্টপ লস ঠিকভাবে আসবে না, বিশেষ করে টাইম স্টপ লস। অনেকে এটা মনে করেন যে স্টপ লস হান্টিং হয়। হ্যাঁ, ডেফিনেটলি স্টপ লস হান্টিং হয়। সিস্টেমের মধ্যে অ্যালগোরিদম প্রচণ্ডভাবে কাজ করে, এবং তার জন্য সিস্টেমে কিন্তু আপনার এই যে স্টপ লস হান্টিংয়ের যে ব্যাপারটা সেটা কিন্তু হতে থাকে। এখন স্টপ লস হান্টিং থেকে বাঁচার জন্য আপনাকে কিন্তু রাইট টাইম ফ্রেমটা সিলেক্ট করতে হবে, বা রাইট মোমেন্টামটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। অনেকেই আছেন যারা মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করেন, বা আপনি ধরুন কোনো একটা লং টার্মে ইনভেস্ট করছেন, অর্থাৎ আপনার ভিশনটা হচ্ছে 10 বছর, 15 বছর বা 20 বছরের আপনি একটা ভিউ নিয়েছেন, এবং 20 বছর হরাইজন ধরে পুরো কাজটা করতে চাইছেন। সেক্ষেত্রে আপনাকে কোনো শর্ট টার্মের টাইম ফ্রেমে যে সমস্ত ইনসিডেন্টগুলো হচ্ছে সেগুলোর দিকে একদম আপনি নজর দেবেন না,
বা এই যে যুদ্ধকালীন পরিস্থিতি হচ্ছে, জিডিপি গ্রোথ কী হচ্ছে, কিভাবে কি চলছে না চলছে ইত্যাদি যা কিছু ডিসকাশন, সেগুলো হচ্ছে শর্টার টাইম ফ্রেমের জন্য। তার একটা শর্টার টাইম ফ্রেমে তার একটা মানে মার্কেটের ওপর প্রভাব থাকে, বাট লঙ্গার টাইম ফ্রেমে বা 15 বছর 20 বছর হরাইজনে তার কিন্তু কোনো রকম বৈধতা থাকে না। সুতরাং যারা লং টার্মে ট্রেড করছেন বা লং টার্মে ইনভেস্টিং করছেন, নট ট্রেড বেসিক্যালি ইনভেস্টিং করছেন, তারা আমার কথাগুলোতে কোনোভাবেই বিচলিত হবেন না। বিচলিত হবেন না তার কারণ হচ্ছে যে আমার শুধু নয়, কারোর কথাতেই বিচলিত হবেন না। রোজ রোজ ইউটিউব সার্চ করে করে আপনার পোর্টফোলিওটাকে ঘাঁটবেন না। পোর্টফোলিও মেনটেন করা ইম্পর্ট্যান্ট একটা কাজ। যদি আপনি 20 বছর হরাইজন ধরে মানে কোনো একটা জায়গায় ইনভেস্ট করব মনে করে থাকেন, অন্য কোথাও জব করেন, স্টক মার্কেটটাকে রাইটলি ফলো করতে পারেন না, তাহলে আপনি কিন্তু একদম এই সমস্ত বিষয়গুলোতে বিচলিত হবেন না। জাস্ট বাই অ্যান্ড সিট টাইট, এই মেথডে আপনি চলুন। রাইট স্টকগুলোকে পারচেস করুন, পারচেস করে চুপচাপ বসে থাকুন। বাট যদি আপনি শর্টার টাইম ফ্রেমে কাজ করেন, অর্থাৎ 2 দিন 3 দিন 1 মাস, ইন্ট্রাডে, স্ক্যাল্পিং ইত্যাদি যে সমস্ত মেথডোলজিগুলো আছে, এই মেথডোলজিগুলোতে যারা কাজ করেন বা হয়তো 7 দিনের একটা সুইং নিতে চাইছেন, অপশন সেল করতে চাইছেন, বা আপনি ধরুন আপনার কি বলবো পুট বাই করতে চাইছেন, এই যে মার্কেটের মধ্যে ছোট্ট একটা শর্টার টাইম ফ্রেমে যে মানে ফলটা হচ্ছে সেটাকে ক্যাপচার করতে চাইছেন, তার জন্য আপনাকে রাইট টাইম ফ্রেম সিলেক্ট করতে হবে। তার জন্য আপনাকে আপনার ট্রেডগুলোর নির্বাচনগুলো খুব আবশ্যক। তার সাথে হচ্ছে যে জিওপলিটিক্যাল ইভেন্টসগুলোর দিকে নজর রাখবেন, রেখে আপনাকে কিন্তু ট্রেডগুলো প্রত্যেকটা করতে হবে, এবং তাদের জন্যই এই টাইম ফ্রেমটা মানে দরকার। এবং মেনলি আপনি যদি ইন্ট্রাডে ট্রেডিং করেন তাহলে সেক্ষেত্রে আপনি 5 মিনিটের টাইম ফ্রেম সিলেক্ট করবেন। আর আপনি যদি অপশন বা এই টাইপের কিছু ট্রেড করতে চান, মূলত স্ক্যাল্পিং, তাহলে আপনি 1 মিনিট বা 2 মিনিটের টাইম ফ্রেম আপনি সিলেক্ট করতে পারেন। অনেকেই আছেন ইন্ট্রাডেতে 15 মিনিটের টাইম ফ্রেমও সিলেক্ট করে থাকেন, হুইচ ইজ গুড, আমি সেটাকে খারাপ বলবো না। বাট ইন্ট্রাডেতে আমার জন্য যে টাইম ফ্রেমটা কাজ করে সেটা হচ্ছে 2 মিনিট এবং 5 মিনিট। তার মধ্যে খুব ভালো আমি মোমেন্টাম ক্যাপচার করতে পারি, এবং সেই জিনিসগুলো আমি মূলত আমার স্টুডেন্টদের শেখাই যে কী করে 5 মিনিট এবং 2 মিনিটের মধ্যে যে মোমেন্টামগুলো হয় সেগুলো দিয়ে কি করে মানে মোমেন্টাম ক্যাপচার করা যায়, বা ওই টাইম ফ্রেমটাকে কি করে নিজের সাথে মানে মিশিয়ে নেওয়া যায়। মূলত আপনি যদি 5 মিনিটের টাইম ফ্রেম ইন্ট্রাডেতে সিলেক্ট করেন, আমাদের যে মার্কেট আওয়ার রয়েছে সেখানে টোটাল মোরালেস 75টা ক্যান্ডেল আপনি পাবেন। সো তার মধ্যে প্রাইসের যে মোমেন্ট সেটা জাজ করাটা অনেক বেশি ইজি হয়ে দাঁড়ায়। ওকে, আর যারা সুইং ট্রেডিং করছেন তারা মূলত ডে চার্টটাকে ফলো করার চেষ্টা করবেন, এবং তার সাথে সাথে যারা লং টার্মে ট্রেড নিচ্ছেন বা ইনভেস্টিং করছেন তাদের জন্য এই জিনিসটা অতটা ইম্পর্টেন্ট নয়। স্টিল আপনি যদি আপনার রাইট প্রফিটেবিলিটি বিল্ড করতে চান তাহলে উইকলি অথবা মান্থলি টাইম ফ্রেমটাকে সিলেক্ট করবেন। এটা হচ্ছে টাইম ফ্রেমের ওপর মেন বক্তব্য। বাট যেটা সবথেকে ইম্পর্টেন্ট বক্তব্য এর মধ্যে, যে আপনি যে টাইম ফ্রেমে রয়েছেন সেই অনুযায়ী আপনি ফান্ডামেন্টাল চুজ করবেন। অর্থাৎ আপনি যদি লং টার্মে কোনো একটা স্টকের মধ্যে থাকেন, অর্থাৎ 20 বছরের জন্য থাকতে চান, সেক্ষেত্রে আপনি বিজনেস ইভ্যালুয়েশনের দিকে মন দেবেন যে কোনো কোম্পানির বিজনেসটা কেমন চলছে। আপনি যদি শর্টার টাইম ফ্রেমে ট্রেড করেন, অর্থাৎ 1 মাস 2 মাস 3 মাস এই রকম যদি আপনার ভিউজ হয়, আপনি জিওপলিটিক্যাল ইভেন্টসগুলোর দিকে মন দেবেন। যদি আপনি আরও শর্টার টাইম ফ্রেমে কাজ করতে চান, অর্থাৎ 3 দিন 4 দিন 5 দিন, তখন আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে আপনি প্রাইস অ্যাকশন দেখতে পারেন, এবং তার সাথে সাথে প্রাইসের বিভিন্ন রকম প্যাটার্ন আছে সেইগুলো দেখতে পারেন, টেকনিক্যাল অ্যানালিসিস দেখতে পারেন, এবং তার সাথে সাথে হচ্ছে যে কিভাবে বাইং জোন এবং সেলিং জোনগুলো রয়েছে সেই বিষয়টার দিকে আপনি নজর দিতে পারেন। আর যদি আপনি একদম স্ক্যাল্পিং মেথডোলজিতে যান তাহলে সেক্ষেত্রে আপনার ভলিউম, তার সাথে হচ্ছে প্রাইস এবং টাইম, এই 3টে জিনিস হচ্ছে ইম্পর্টেন্ট। এই 3টে জিনিসকে এক জায়গায় নিয়ে এসে তার সাথে সেন্টিমেন্টটা কিভাবে ড্রাইভ হচ্ছে এই জিনিসটাকে যদি মিক্স করতে পারেন তাহলে আপনি ট্রেডিং থেকে সাফল্য লাভ করবেন।
যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ, বাই বাই, টাটা।